পরীক্ষা। রিমা গ্লাস ইউজ করো না? জি ভাইয়া, কানা। পাওয়ার কত তোমার চোখের? ভাইয়া একটাতে হচ্ছে -4.00 আর একটাতে হচ্ছে -3.50। আমি ভাবতাম সব থেকে দুনিয়ার সব থেকে বড় কানা আমার ছোট ভাই। এখন থেকে তুমি আমার ছোট ভাই থেকেও বেশি কানো। আমার ছোট ভাই আবার আমার চেয়ে বেশি কানা। ও তাহলে কি তোমার এটা কি জেনেটিক্যালি নাকি? জেনেটিক্যালি না, আম্মু আব্বুর পড়তে হয় না, জাস্ট আমরা দুই ভাই বোন কিভাবে যেন মানে ফ্যামিলির ও, মধ্যে। আচ্ছা, আমার আল্লাহর রহমতে দুইটা চোখ অনেক ভালো আছে। ঠিক আছে, যদিও কোনো শাকসবজি ছোট মাছ খাই না, তাও চোখ ভালো আছে। আর আমার ছোট ভাই শাকসবজি ছোট মাছ খায়, তো আমার ছোট ভাই চোখ ভালো নাই। তো ওর -3 আছে। ঠিক আছে। আর তোমার -4 শুনে অবাক হয়ে গেলাম। অনেক বেশি চোখের প্রবলেম। মানে বলতে গেলে তোমরা তোমাদের যদি চোখ চোখে চশমা খুলে রাস্তায় পার হইতে দেয়, তোমরা পার হইতে পারবে না। পার হওয়া তো অনেক দূরের কথা, সামনে কিছুই তো দেখি না, সব ব্লার দেখা যায়, মানে চশমাটা খুলি। যাই হোক, আমার মা ছোটবেলা থেকে আমাকে বলতো যে তুমি আমি ছোট মাছ খাই না, আমার চোখে সমস্যা হবে। এখন পর্যন্ত আল্লাহর মতো হয় নাই, এটার জন্য আমি খুবই প্রাউড ফিল করি। আর আমার ছোট ভাই চোখে ছোট মাছ খাইতো, আর ওর ওর চোখে সমস্যা হয়েছে। ওকে, তাহলে এবার আসো। এতক্ষণ তো ই উ শিখলাম। তো তোমরা এই ই উ এর সাউন্ডটা নিয়ে আশা করি আর প্রবলেম ফেস করবা না। বিকজ এটা এখানেই রাখবা, মনে রাখবা। আস্তে করে সফট সাউন্ড হলে বুক, যদি হার্ড সাউন্ড হয় তাহলে হবে ফুল। তারপর তুমি দেখো, কখনো কিন্তু তুমি এরকম বলবা না বুক, কিন্তু তুমি ফুল বলবা। কারণ কি, ফুলটা লং প্রেসড। ঠিক আছে, সাউন্ডটা মানে ডাবল থাকা মানে দ্যাট ডাজন্ট মিনস যে সাউন্ডটা ডাবল প্রেস হবে। যেমন লুক, কখনো কি তুমি লুক বলো? কখনোই না। কিন্তু ফুল বলো। ঠিক আছে। তারপর কি, কুল বলো। তুমি কখনো কুক বলো? কুক এরকম কিন্তু আসে না। কারণ কি, এলটার জন্য। কেন আসে না বলো তো? এলটার জন্য আসে না। ঠিক আছে, কিন্তু COOK কুক, এটা কিন্তু তুমি যত চাও জোরে নিতেই পারো না। বলো তো মারিয়া, তুমি একটু জোরে টান দাও। তুমি একটু জোরে টান দিতে চাইছো, একটু জোরে টান দাও তো। দাও মারিয়া। কুক মানে কুক। কুক হয়েছে? এটা এটা তোমার কাছে মনে কুক। হয় জোরে টান দিলে জোরে টান দিলে এটা কি ঠিক মতো মনে হয় বলো? হয় না। কুক, শি ইজ মাই কুক। ঠিক আছে, কিন্তু তুমি কখনো এটা বলো না শি ইজ মাই কুল। মানে কি কুল? ঠিক আছে। তারপরে একটা ধাক্কা, একটা প্রেস অনুভব করা যায়, কিন্তু এইখানে করা যায় না। এখন তুমি যদি বলো ভাই আমি জোর করে এটা প্রেস দিব, সো আমার কিছু বলার নাই, তুমি দাও। তাহলে আর তুমি বুঝবা না। ঠিক আছে। না, আমি বলতেছি না, আমি ক্লিয়ার হওয়ার জন্য কোশ্চেনটা হ্যাঁ, করছিলাম। না, কোশ্চেন করতেছো, ক্লিয়ার হইতেছো, আমি তো আবার বলতেছিও তোমাকে তো এটার জন্য টাইম দিব। সো কোশ্চেন করবা, ক্লিয়ার হবা, কিন্তু নিজের মধ্যে ডাউট রাখবা না। ঠিক আছে, লাইক ডাউট থাকলে আমাকে বলবা, বাট তোমার ভিতরে ডাউট রাখবা, ডাউট ক্লিয়ার করে ফেলবা। ঠিক আছে। আর আমরা তো শোনো, আমরা সবকিছু ট্রান্সক্রিপশন মিলাইতে পারবো না। কেন মিলাইতে পারবো না বলো তো? কারণ আমরা ছোটবেলা থেকে ভুল উচ্চারণ শিখে বড় হয়েছি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমরা প্রপারলি ট্রান্সক্রিপশন করতে পারবো না। এবার আসো, আমরা কিছু এই সহজ একটা সাউন্ড শিখি। এ আর অ। এ আর কি, অ। ঠিক আছে, এ আর অ। তার মানে কি, তোমরা ব্যাট, ক্যাট, র্যাট, ন্যাট, ঠিক আছে, স্যাড, এই উচ্চারণটা তোমরা প্রায়ই করো। তার মানে এখানে উচ্চারণটা কি?
একবার উল্টাই করে সোজাই। ঠিক আছে, এইখানে এই সাউন্ডটা তোমার জন্য একটু ভ্যাবাচ্যাকা লাগতে পারে, কিন্তু এখানে কিন্তু সাউন্ড, এখানে কিন্তু দুইটা সাউন্ড না। আমরা ডিপথং এ কিন্তু দুইটা সাউন্ড দেখবো, এটা দেখতে অনেকটা ডিপথং এর মতো, কিন্তু উচ্চারণ সাউন্ডটা কি, সাউন্ডটা কি সিঙ্গেল সাউন্ড, সিঙ্গেল সাউন্ড না? যেমন ক্যাট, তার মানে কি তুমি কি ক্যাট কে ডাবল বলতেছো না, সিঙ্গেল সাউন্ড বলছো, সাউন্ড, সাউন্ডটা কি সোজা কথা হইলো এ। তার মানে তুমি এখানে দুই সাইডের থেকে ইয়া বাদ দিয়ে দাও, সি, সি, সি বাদ দিয়ে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে, এক সাইড থেকে সি বাদ দিয়ে দাও, তাহলে কি হচ্ছে অ্যাট। তারপর প্রত্যেকটাতে অ্যাট থাকছে। ঠিক আছে, তার মানে কি এটা হয়ে যাচ্ছে সাউন্ড। ওকে, ক্লিয়ার? এই সাউন্ডটা নিয়ে আশা করি তো কারো সমস্যা নাই। তাও বলো, এই সাউন্ড নিয়ে কারো সমস্যা আছে? কারো সাউন্ড নিয়ে সমস্যা আছে ভাইয়া? না ভাইয়া। ওকে, না। তাহলে সি, এ, টি বা এরকম জাতীয় বলতে পারবা, পারবা আশা করি, কারণ এই সাউন্ডটা অনেক সোজা। এবার আসো সব থেকে জটিল সাউন্ড, সেটা হচ্ছে অ, আ, আ। এতক্ষণ দুইটা পাইছে, এখানে কিন্তু তিনটা, অ, আ, আ। ঠিক আছে, আমার একবার হচ্ছে অ, আরেকবার হচ্ছে আ, আর হচ্ছে আ। ঠিক আছে, সাউন্ডটা কিন্তু আটাকে আমরা অনেকক্ষণ সময় ধরে রাখতেছি, বুঝতেছো? তার মানে দেখো, ডগ, মপ, ফগ, টপ, ভেরি 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 সিম্পল না এটা? বলো, ডগ, মপ, ফগ, টপ, ভেরি সিম্পল না? কারো কাছে কমপ্লেক্স লাগছে এই সাউন্ডটা? খালি অ সাউন্ড। ঠিক আছে, দেখো এখানে কিন্তু তুমি বলতে পারো ভাইয়া ও আছে, কিন্তু আমরা সাউন্ড করতেছি কি অ। আমরা কিন্তু ডোগ, মোপ, ফোগ এরকম উচ্চারণ করি না, আমরা কি বলতেছি ডগ, টপ, ফগ। ঠিক আছে, ফ্লপ, স্লপ। ঠিক আছে, সো এই সাউন্ড গুলো কি সাউন্ড? অ সাউন্ড। অ সাউন্ড নিয়ে কারো কোনো প্রবলেম আছে? রেসপন্স করো, আজকের ক্লাসটা বলতেছি রেসপন্স করার ক্লাস, আমি কিন্তু কোনো ক্লাসে এরকম এত বলি না। নাই ভাইয়া। না নাই, ভাইয়া, এটা ক্লিয়ার। ক্লিয়ার। এবার আসো, কারণ আমি তোমাকে এটা ক্লিয়ার করলে আমি না আমি পরেরটাতে যাইতে পারবো, কারণ আ সাউন্ডের তুমি যদি এটা সাউন্ড ক্লিয়ার না হও, তখন আমি আ সাউন্ড পড়াইতে পারবো না। এবার দেখো, দুইটা শব্দ নাও, একটা হচ্ছে বা, আরটা হচ্ছে বার্ড। একটা হচ্ছে কাঠ, আরেকটা নাও কার্ড। একটা নাও নাট, আর একটা নাও গার্ড, সরি গার্ড না, ভুলে বলছি এটা, ফার্ম। একটা নাও শার্ট, আর একটা নাও শাউট। দেখো এইখানে কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা আ করেই ছেড়ে দিচ্ছি, তার মানে বাট, এখানে আ আছে না, বি, বি, বি আর টি কেটে ফেললে আমরা আ পাচ্ছি না, আ সাউন্ড পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, এখানে বি আর ডি কেটে দাও তো, বি আর ডি কেটে দাও তো, আর্ড। তার মানে কি আমি একটা একটা ভারী গলায় আ পাচ্ছি না, ভূতের গলায় আ পাচ্ছি না, বুঝতে পারছো? এখানে এতে একটু প্রেসার দিতে হবে আর এতে না, আতে প্রেসার দিতে হবে, এখানে এতে আমরা প্রেসার দিচ্ছি, এটা তো অনেক রকমের সাউন্ড, আতে pressure দিতে হবে। আতে হ্যাঁ। প্রেসার দিতে হচ্ছে। তারপর কার্ড, তার মানে প্রেসার দিতে হচ্ছে। ঠিক সিমিলার ওয়ে যে তোমরা এই উ নিয়ে ঝামেলা যেটা করছো, এটাও সেম। ঠিক আছে, এই ই নিয়ে যেটা বলতেছো এটাও সেম, প্রত্যেকটার মধ্যে আ, ই, উ, এই তিনটার মধ্যেই তিনটা ব্যাপার আছে। একটা হচ্ছে অল্প সময়ের আ বা স্বর আ, আর একটা হচ্ছে দীর্ঘ আ। ঠিক আছে, একটা হচ্ছে স্বর ই, আর বা রস্য ই, আর একটা হচ্ছে দীর্ঘ দীর্ঘ ই। একটা হচ্ছে রস্য উ, আর একটা হচ্ছে দীর্ঘ উ। তারপর অল্প সময় আ, আ করতেছি, অল্প সময় আ বলতেছি, দীর্ঘ সময় আ বলতেছি, আবার অল্প সময় উ বলতেছি, দীর্ঘ সময় উ বলতেছি। ঠিক আছে, তাহলে আমার তাহলে আমরা কয়টা গেল দেখো, এই দ্বারা এইভাবে যদি তুমি মনে রাখো, তাহলে কখনো তুমি ভুলবা না। বিশেষ করে সাউন্ড গুলোকে মনে রাখবা। তাহলে সাউন্ড হচ্ছে এই ঢেউটিনের মতো, বা এই এই খোঁচার মতো আ। তাহলে
অ দিয়ে বা অ সাউন্ড হচ্ছে তিনটা, অ, আ, আ। আচ্ছা, তারপর এবার আসো ই, ই, উ, উ, তারপর হচ্ছে এ। তাহলে আমার সাউন্ড কয়টা হইলো? তিনটা, পাঁচটা, সাতটা, আটটা। আটটা হয়ে গেছে। এই আটটা ক্লিয়ার? এই আটটা ক্লিয়ার? মোটামুটি। হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার আচ্ছা মনে রাখাই কষ্ট। ভাইয়া, মোটামুটি ক্লিয়ার হইতে হবে না, ক্লিয়ার হইতে হবে, কারণ আমি 1 ঘন্টা ধরে যেখানে আমি তোমার ভাইয়া মোটামুটি বললাম, কারণ হচ্ছে প্র্যাকটিস করলে হ্যাঁ হচ্ছে প্র্যাকটিস ভালোভাবে করতে হবে, হবে। কারণ আমি এই ধরো 1 ঘন্টা ধরে আমি এই একই উ পড়াইতেছি। আমি এখন তখন তোমাকে যদি অন্য কোনো কোর্সের ব্রড পড়াইতাম, একটা ব্রড তো অনায়াসে শেষ হয়ে যাইতো। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এবার আসো আমরা এই পড়ছি, পড়ছি না, এবার পড়বো এ। পড়ছি, এবার পড়বো এ। যেমন অ্যাগো, টুডে, পারহ্যাপস। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো ভাইয়া এই পারহ্যাপস এর চলে আসে এখানে, পার অ্যাপস এর যদি চলে আসতো তাহলে এটা এখানে হতো অ্যাপস, পার অ্যাপস, এখানে পার হ্যাপ। তার মানে এই সাউন্ডটা তোমাদের আসলে কিন্তু এ এর জন্য হচ্ছে না, এটা এইচ এর জন্য একটা সাউন্ড আসতেছে, বাট এইচটাকে উইথ দা পার অ্যাপস, পার অ্যাপস। তার মানে কি আসতেছে না, এ আসতেছে, পার অ্যাপস, পার অ্যাপস। তার মানে, তার মানে দেখো, তার এই সাউন্ডটাকে বলা হয় এ সাউন্ড। অ্যাগো, টুডে, পারহেপস। ঠিক আছে, এই সাউন্ডটা হচ্ছে এ সাউন্ড। আর আরেকটা সাউন্ড হচ্ছে সাউন্ড, বার্ড, ফ্লার্ট, গার্ল। সাউন্ডটা কিন্তু অনেক সোজা, এটা এই জন্য আমি আগে পড়াইনি। সাউন্ডটা হচ্ছে ফ্লার্ট, গার্ল, শার্ট। ঠিক আছে, এটা হচ্ছে ওই আয়ের থেকেও একটু সময়, অল্প সময়, বাট এই আয়ের থেকে একটু ব্যতিক্রম। এখানে তো ডিরেক্টলি বলতাম, এখানে কিন্তু আমরা ডিরেক্টলি বলতেছি না, একটু অন্য শব্দের সংস্পর্শে বলতেছি। যেমন বার্ড, এখানে কিন্তু বার্ড বলতেছি না, বার্ড। ফ্লার্ট, গার্ল, শার্ট। ঠিক আছে, তাহলে আমার কয়টা গেল? 10টা গেল। 10টা না, 11টা গেছে, না 10টাই গেছে। এবার আসো এ আর ও। তো আমি একটু আগে পেন পড়ানোর সময় এটা তোমরা ইজিলি পারো, বলছি আগেই, ই এর উচ্চারণ কখনো ডিরেক্টলি ই এর মতো হবে না। ই থাকলে এটার উচ্চারণ একটা হ দিয়ে ঠেলা দিবে, পেন, টেন, মেন। ঠিক আছে, তো আমাদের এখানে ডিরেক্টলি ই এর উচ্চারণ হবে না, বা রস্য ই হবে না। তুমি ডিরেক্টলি ই এর মতো উচ্চারণ করতে যাও, তাহলে কিন্তু তোমার রস্য ইটা চলে আসবে। এখানে কি ই এর উচ্চারণ কখনো রস্য এর মতো হয়? হয় না। পাইছো কখনো? পাও নাই? বলো, কোনোটায় প্রবলেম থাকলে আমাকে বলো, উচ্চারণ করে দেখো নিজেরা, দরকার হয় এখন কোন উচ্চারণ নিয়ে যদি এখন ঝামেলা থাকে বলো। প্রত্যেকটার কিন্তু সবাই 10টা 10টা করে মিনিমাম, 10টা 10টা করে মিনিমাম 80টা আমাকে ট্রান্সক্রিপশন করে দেখাবা। কারণ এখন অল্প ছোট ট্রান্সক্রিপশন যদি না পারো, পরে যখন আমি বড় বড় ট্রান্সক্রিপশন করতে দিব তখন পারবা না। ভাইয়া এই উচ্চারণের সিম্বল গুলা কি হচ্ছে প্র্যাকটিস করতে করতে মনে থাকবে? অবশ্যই, এই যে 10টার বাসায় লিখবা না, আমি 10টা কেন লিখতে বলছি, 10টা ট্রান্সক্রিপশন করবা মানে কি, এটার একবার নর্মাল উচ্চারণ লিখবা, মানে নর্মাল স্পেলিং লিখবা, তারপর কি ট্রান্সক্রিপশন লিখবা। ঠিক আছে, তো তুমি যখন নর্মালটা লিখবা তখন কিন্তু তুমি নর্মালটা লিখতেছো, ওইটার সাউন্ড অনুযায়ী তুমি কিন্তু ট্রান্সক্রিপশনটা লিখতেছো। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমি যেভাবে ট্রান্সক্রিপশন লিখেছি ওইভাবে ট্রান্সক্রিপশন গুলো লিখবা, একদম ভেরি সেকেন্ড পেজ, এই পেজে যেরকম ট্রান্সক্রিপশন লেখা আছে। ঠিক আছে, এখানে উচ্চারণও লেখা আছে, তো এটার মতো আগে ট্রান্সক্রিপশন লিখবা। ঠিক আছে, দেয়ার আর, এটাকে এটাও মনে রাখতে হবে মাস্ট, দেয়ার আর 12 মনোপথংস, দেয়ার আর 8 ডিপথংস। ঠিক আছে,
আর বই থেকে দেখে মনোপথনের সংজ্ঞাটা পড়ে ফেলবা। দ্যাট মিনস কি, তোমার যদি এখান থেকে আসলে কি কি আসলে কমন পাবা। তোমাকে যদি লাইক ভাওয়েল, আমি তো নেক্সট ক্লাসে ডিপথং আর ট্রিপথং পড়াবো। ধরো তোমাকে যদি প্রশ্ন করা হয় ভাওয়েল আর্টিকুলেশন পারবা, মনোপথং আসলে পারবা, তারপর তোমার ট্রান্সক্রিপশন আসলে পারবা। আর পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অনেক বেশি কোশ্চেন করবে। সো এখান থেকে তুমি শর্ট নোটস এবং ব্রড কোশ্চেন মিলায়া মিনিমাম 30 নাম্বার অ্যান্সার করতে পারবা, এবং এইখানে কোনো নাম্বার কাটার চান্স নাই। ঠিক আছে? সো তুমি অবশ্যই এখান থেকে 2টা শর্ট নোটস লিখতে পারবা, তারপরে একটা কিংবা 2টা ব্রড কোশ্চেন লিখতে পারবা। ঠিক আছে, ফোনেটিক্স এবং ফোনোলজি মিলায়া। তারপরে যে ফোনেটিক্স এবং ফোনোলজি পড়বে তার মিনিমাম 30 নাম্বার ক্যারি করা উচিত, কারণ এখানে 1 নাম্বারও কাটার সাহস কারো নাই। বুঝছো? তাহলে আজকে আমি আর লং করব না, আজকে যেটা পড়ছো এটাই তোমাদের জন্য প্রেশার হবে। তোমরা এগুলো প্রত্যেকটা সাউন্ড পড়বা, এখনো যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা বলতে পারো। বলো, কারো কোনো প্রবলেম আছে কোনো সাউন্ডে? ওকে, যদি প্রবলেম নাই থেকে থাকে তাহলে আমি তোমাদেরকে এখন বিদায় জানাচ্ছি। ঠিক আছে? আর তোমাদের ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ক্লাসটা কি কোনো ভাবে 11টায় দেওয়া যায়? তাহলে একটু ভালো হইতো। 11টায় বেশি হ্যাঁ লেট ভাই, হয়ে যায়। হয়তো আমাদের তোমার মানে তোমাদের না জন্য লেট 10টা, হয় না, আমাদের ভালো হয়ে যেতে গেল। তোমাদের জন্য 10টায় দিতে পারি। 10:30 দেন তাহলে ভাইয়া, আপনারটাও থাকুক আমাদেরটাও থাকুক। আমি তো তোমাদেরটা থাকার জন্য 10টা বললাম, আমি তো 9টায় নেই ক্লাস। ভাই আগে তো আপনি নিতেন দেরিতে, এখন কি হলো আপনার বলেন তো? সেকেন্ড ইয়ারে তো দেরিতে নিতেন। এখন ভাইয়া এবার এমন করতেছেন কেন? রাতে ঘুম চলে আসে, বড় হয়ে গেছে তো। সুখী মানুষ হয়ে গেছেন মনে হয়, রাতে তাড়াতাড়ি ঘুমাচ্ছে। 10:30 নিয়েন। আমার অনেক সমস্যা হয়ে যাবে ভাইয়া এই টাইমে ক্লাস করতে। আমি মোট আচ্ছা, কথা আমি তোমরা ক্লাসে কনসেন্ট্রেশন তোমরা করে। গ্রুপে একটা মেসেজ দিয়ে রাখো কে কে 11:30টায় করতে, 10:30টায় করতে, কি বলে, 10:30টায় করতে চাও। মেসেজ দিয়ে রাখো, তাহলে আমি 10:30টায় ক্লাস নিব। আচ্ছা আচ্ছা ভাইয়া, পোলাপান তাহলে 10:30টাই নেন। না, তোমরা একটা মেসেজ দিয়ে রাখো, সবার যদি প্রবলেম সুবিধা হয়, দেখা যায় ও যেহেতু বলছে, দেখা যায় আরো কয়েকজনের সুবিধাও হইতে পারে। যদি তোমাদের সুবিধা হয় তাহলে আমি না একটু কমই ঘুমাইলাম। 11টা। আপনি কি প্রতিদিন 11টার আগে ঘুমান তাই না? এর না, জন্য ওই যে 11টা আমাদের গ্রুপে না, ধরো তিনটার সময় সাড়ে কে এগারোটা, টেক্সট করে ভাইয়া? দেখো 10:30টায় যদি ক্লাস নেই, ঠিক আছে, তাহলে আমার কি হয়, তাহলে আমার ক্লাস শেষ হবে 11:30টায়, ডিনার করতে করতে 12টা, তারপর আমি একটু এন্টারটেনও করতে পারবো না, এর আগে ঘুমাই যাবো। ভাইয়া, আপনি ডিনার করে ক্লাস নিতে আসবেন, তাহলেই তো হয়। আরে ভাই, আমি রাত্রে 2টায় খাওয়া মানুষ, আমি কি 10:30টায়, আমার তো ক্ষুধাই লাগবে না। ঠিক আছে? সো তোমাদের জন্য আমার সবসময় সিম্প্যাথি কাজ করে। তোমরা অনেক কষ্ট করে পড়াশোনা করো, অনেক স্ট্রাগল করে। ঠিক আছে? যেমন মারিয়াকে ওর হাজবেন্ড ভাত দেয় না, তাও ক্লাস করতে আসে না খেয়ে। তো ওর জন্য আমার মায়া হয়। ঠিক আছে? ভাইয়া এইসব এইসব বলবেন না, আর আপনি কিন্তু এগুলা খোঁচা মানে কথা বলেন। না, আমি একটু দুষ্টামি করছি, জাস্ট ভাইয়া, কিডিং। মারিয়াকে কি ওর হাজবেন্ড খাবার দেয় না, কিন্তু মারিয়া আবার আমাদেরকে ঠিকই খাওয়ায়। তো হাজবেন্ডের পকেট কাটে। ভাইয়া জানেন, মিম মিম আর মিথিলা এসে সেদিন আমাকে বিরিয়ানি রান্না করে খাওয়াই গেছে। আপনার স্টুডেন্ট, এক্স তোমাদেরই স্টুডেন্ট। দিন, তোমাদেরই দিন, আজ পর্যন্ত আপনাকে কোনো মিথিলা মিথিলা কল দিছিল, আপনি ধরেননি। তখন আমরা আমাদের বাসায় সবাই আপনাকে কখন? দেখাইতে চেয়েছিল। আপনাকে ভিডিও কল দিল না, আপনি তো ধরলেন না। হ্যাঁ, ভিডিও কল দিছিল, হুট করে একটা ভিডিও কল দিয়ে রাখছিল, কিন্তু এর আগে ওকে মেসেজ দিয়ে রাখছিলাম, ও তো সেটাও দেখে নাই। এটা দিচ্ছে। হ্যাঁ, যাই হোক ভাইয়া, যদি ওরা পারে 11টায়, আপনি 11টায় নিয়ে একটু কষ্ট করে দেখেন। 11টায় কি পসিবল করা না, যায়। ও, 11টায় পসিবল না। 10:30, 10:30টায় সাড়ে আসতে হবে, দশটা কারণ 11টায় বেশি লেট নাইট হয়ে যায়, দেখা যায় ইন কেস অফ আমার কখনো তো দেখো টাইম ঠিক থাকে না।
লাইক আমি 9টায় বললে 9টায় কখনো আসতে পারি না, 9:30 10 বাজে। ঠিক আছে, তো তোমাদের দেখবে যে 10 সাড়ে 10টায় ক্লাস দিলে অনেক সময় দেখা যায় 11:30টায় ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। বাকিদের সাথে কথা আর বললো কি তোমরা। ক্লাস কি ভাইয়া শনি সম্বুধ নেওয়া যাবে না? আসলে মারিয়া, এখন আর কি তোমাদেরকে আমি বলি, লিটারালি আমি তো নতুন জবে জয়েন করে ফেলছি। আমি তোমাদেরকে জানায়া বা যে কোনো দিন প্লেজারেবল একটা টাইম মতো হইলে তোমাদের আমি ক্লাস নিব রাতে। তোমাদের মতো হ্যাঁ। তো এইটা তো তোমাদের মতো থাকলো, এখন তাহলে ক্লাসের দিনগুলো আমার কাছে থাক, আমি আগের দিন জানাই দিব। ঠিক আছে, নাকি এটা তো সমস্যা? আপনি আমার তো দিন ভাইয়া শনি সম্বুধের কথা বলছিলেন না, আমি তো বলছি ওইভাবে ধরে কিন্তু রাখছি হচ্ছে কারণ না তো, দেখো না, আমি তো চাচ্ছি শনি সম্ভূত, কিন্তু শনিবার থাকে মাস্ট। শনিবার কোনো মিস নাই, শনিবার ক্লাস হবে। বাকি 2 দিনে যে কোনো একদিন হবে, বাকি 6 দিনের মধ্যে যে কোনো 2 দিন হবে, প্রবাবিলিটি দিয়ে অঙ্ক করে দেখো কোন দিন হওয়ার চান্স বেশি থাকে। মানে আমার শনি সম্বুধ, আমি তো ধরে নিছি শনি সম্বুধই, কারণ শনি সম্বুধ আমার আমার একটু সুবিধা হয়। শনিবার নিব তো মাস্ট, তারপর সোমবার বা বুধবার তো হ্যাঁ, নেওয়ার চেষ্টা মানে করতেছি, বুঝছো? রবি মঙ্গল বৃহস্পতি আমার হয় না, মানে মানে আমার ওই 3 ডেটে আমার প্রেশার থাকে। কি ভাইয়া লেট করে আসে? হ্যাঁ, ও অনেক দেরি করে আসে, আমার উপর প্রেশার পড়ে যায়। আচ্ছা। ভাই আপনি তো বলেন পারবে না, মানে এক কথা একটা বলেন, কিন্তু আসলে যে কত প্রেশার থাকে এটা আপনারা বুঝবেন না। এই জন্য একটু যদি কষ্ট করতেন ভালো হতো আমার জন্য। আচ্ছা, ট্রাই করবো, ঠিক আছে। ওকে, কালকে ক্লাস আছে তাহলে আবার। কালকে হচ্ছে কি বার? মঙ্গলবার? না, কালকে বুধবার। সোম, মঙ্গল, আজকে মঙ্গলবার না? হ্যাঁ, আজকে মঙ্গলবার। কালকে বুধবার। ঠিক আছে, শনি সোম বুধ, তাহলে 10:30টায়। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। তাহলে ফোনেটিক্স ধরলাম, নেক্সট ক্লাসও কালকেও যদি ক্লাস নিই ফোনেটিক্স নিবো। ও ও ও, একটা লিসেন লিসেন লিসেন, একটা কালকে ক্লাস নিলে ফোনেটিক্স নিতে পারবো না, বিকজ যারা ক্লাস করে না, ওরা যদি ক্লাস না করে, রেকর্ডেড ক্লাস না করে, ওরা তো ক্লাস করে কিছু পারবে না আমাদের সাথে, পারবে বলো? আজকে যদি তুমি মনে করো ক্লাস না করতা, নেক্সট ক্লাস পারবা? না, এটা ওরা ক্লাস না আজকে করে করে পারা নেবে। possible না। সো ওদের ক্লাস না করলে প্রবলেম আছে। তো কালকে কালকে দেখি ওরা যদি আসে, ওদের সাথে যদি আমি এটা যদি ম্যাচ করে মানে অল্প সময় একটু বুঝাইলে যদি হয়ে যায়, তাহলে ওইটা পড়াবো, নাহলে অন্যটা পড়াবো। ঠিক আছে, বাট আমি যদি লিঙ্গুইস্টিক্স টানা 5টা ক্লাস নিতে পারতাম, তোমাদের মনে করো অনেকটা আমি নিজে কুল ডাউন হইতে পারতাম। কিন্তু লিঙ্গুইস্টিক্স 5টা ক্লাস নিলে প্রবলেম আছে, ক্রিটিসিজমে ফেল করবা। কেন ভাই, এই সাবজেক্ট কি এতই কঠিন? কোনটা? লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিক্স লিঙ্গুইস্টিক্স কঠিন না, লিঙ্গুইস্টিক্স ক্লাস নিলে তুমি আর কি, ক্লাস যদি রেগুলার করো, এই দেখো আজকের ক্লাস তুমি যদি এখন বিশ্বাস করো, বাসায় প্র্যাকটিস করো, কালকে বলবো ভাই এগুলো খুব ছেলে মানুষই পড়াশোনা। ঠিক আছে, কিন্তু যারা আজকে ক্লাস করে না, তারা কালকে বলবে ভাই এগুলো মাথার উপরে দিয়ে যাচ্ছে। বুঝছো? বুঝতে পারছি, ডিফারেন্ট। এর জন্যই এতদিন বাংলাকে বেশি কঠিন ভাবতাম ইংলিশের চেয়ে, কারণ এখন সেগুলো পড়তে হচ্ছে। মানে লিঙ্গুইস্টিক্স পড়লে, লাইক তুমি যদি লিঙ্গুইস্টিক রেগুলার ক্লাস করো এবং বুঝো, প্র্যাকটিস করো, তুমি বলবা যে ভাইয়া আমাদের কেন লিঙ্গুইস্টিক্স এর মতো আরো আরো 6-7টা কোর্স দিল না, তাহলে তোমার সিজিপিএ 3.50 থাকতো, 3.7 এর কাছাকাছি থাকতো। মানে হচ্ছে ম্যাথের মতো মার্ক। হ্যাঁ, ম্যাথের মতো মার্কস। মানে তোমরা সোজা কথা, বাংলা যেমন মনে করো সৃজনশীল লিখে যে নাম্বারটা তুলতে পারতা, তার থেকে ব্যাকরণ যদি তুমি ভালো করে পড়তো অবশ্যই নাম্বার পাইতা। যেমন লাইক কেউ যদি মনে করো ইংলিশ ফার্স্ট পেপারে যদি পড়ে, তার কিন্তু একদম ঠিকঠাক মার্ক আসে। কিন্তু সরি, সেকেন্ড পেপারে যদি ব্যাকরণ পড়ে, গ্রামার পড়ে, তার কিন্তু ঠিকঠাক মার্ক আসে। কিন্তু ফার্স্ট পেপারে কিন্তু সে কিন্তু ঠিকঠাক নাম্বার নাও পাইতে পারে। কিন্তু ফার্স্ট পেপারে ঠিক নাম্বার বেশি পায় কারা? যারা একটু ইংলিশ কম পারে। আর যারা গ্রামার ভালো পারে, তারা কিন্তু সেকেন্ড পেপারে বেশি নাম্বার পায়। আমার সবসময় সেকেন্ড পেপারে বেশি নাম্বার আসতো। ভাইয়া আবার ভুল হলে কি আবার একদম জিরো দিয়ে দিবে? হ্যাঁ, যেখানে চ্যালেঞ্জ বেশি সেখানে তো ইয়াও বেশি, সেই জন্যই তো ফেল করে মানুষ। ফেল করে কেন লিঙ্গুইস্টিক্স এত? এই জন্যই তো ফেল করে। বাট আমার তো তোমার লিঙ্গুইস্টিক্স 3.50, ইএলটি তে 3.75, মাস্টার্সে তো পরীক্ষা দিলাম আরেকটা টেস্ট হলে, সেটা কত আসে বলতে পারি না।
ঠিক আচ্ছা, আছে? আমরাও দেখি কেমন মার্কস তুলতে। মার্কস তুলতে পারবা যদি একটু দেখে শুনে আর কি। পরীক্ষা হলে মাথা কুল ডাউন থাকতে হবে। এখানে লেখা অনেক কম, যেখানে তুমি ব্রড কোশ্চেন একটা লিখবা 5 7 8 পৃষ্ঠা, সেখানে এখানে তুমি লিখবা হাইয়েস্ট 3 পৃষ্ঠা। সো তোমার 3 পৃষ্ঠা লিখে তোমাকে অবশ্যই তোমার যেখানে আধা ঘন্টা সময় দিবা একটা ব্রড কোশ্চেন লিখতে, তুমি সচেতন হয়ে লিখবা না? 3 পৃষ্ঠা লিখতে কি তোমার আধা ঘন্টা লাগে বা 45 মিনিট লাগার কথা? সেটা তো তোমাকে অবশ্যই সচেতন হয়ে লিখতে হবে। ওকে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।